রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, যদি তাওহীদ না থাকে, আকীদা না থাকে, শিরক মুক্ত না হয়, সালাতে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন ইয়ামানের দিকে। বললেন, হে মুআয, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, জেনে রাখো তুমি যাচ্ছ আহলি কিতাবের কাছে। ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ, সুতরাং মনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়াতটা যেন হয় কিসের? ফজিলতের দাওয়াত। আমাদের ভাইয়েরা এতই কঠিন বলে আকীদার দাওয়াত দেওয়া যাবে না, দিতে হবে আগে ফজিলতের দাওয়াত। কারণটা কি? কারণ হলো ফজিলতের দাওয়াত দিলে সবাইকে একত্রিত করবে, আর আকীদার দাওয়াত দিলে সবাইকে বিভক্ত করবে। নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে সর্বপ্রথম কিসের দাওয়াত দিলেন? বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কিসের দাওয়াত দিলেন? আকীদার দাওয়াত দেন নাই, প্রথম দাওয়াত দিলেন আকীদার। এজন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআয, জেনে রাখো ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ, তোমার সর্বপ্রথম দাওয়াত যেন হয় আল্লাহর তাওহীদের দাওয়াত। ফাইনহুম আতাউকা আলা যালিক, যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতকে মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাওহীদের দাওয়াত যদি তারা মেনে নেয়, তাহলে তাদের জন্য কি? দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত। মানে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, যদি তাওহীদ না থাকে, আকীদা না থাকে, শিরক মুক্ত না হয়, সালাতে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সারা জীবন সালাত আদায় করলেন, ভিতরে তাওহীদ নেই, শিরকের স্থান, শিরক বাসা বেঁধেছে, জেনে নিন সালাত কোনো কাজে আসবে না। সুতরাং জীবনের সর্বপ্রথম প্রয়োজন কি? একটু আমার সাথে কথা বলবেন, কি প্রয়োজন? আকীদার প্রয়োজন। এটি ইসলামের বিষয়। এজন্য লক্ষ্য করুন, ইসলামের রোকন কয়টি? 5টি। প্রথম তো সালাত, না যাকাত, না সিয়াম, না হাজ, না। প্রথমে হলো শাহাদা। মানেই হলো কি? শাহাদা মানে কি? মানে আকীদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর বিষয়ে আকীদা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কার বিষয়ে আকীদা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আকীদা। সুতরাং আকীদার গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা, আকীদা হতে হবে সহিহ। আমার বিষয় হলো সহিহ আকীদার উৎস। কোথায় সহিহ আকীদা পাবো? বাজারে গেলেই তো পাওয়া যাবে, নাকি? কোথায় সহিহ আকীদা পাবো? বাপদাদার কাছেই তো পাওয়া যাবে, বুজুর্গানের দিনের কাছেই তো পাওয়া যাবে, গাউস কুতুবের কাছেই তো পাওয়া যাবে, পীর মাশায়েখের কাছেই তো পাওয়া যাবে। মনে রাখবেন, আজকে মানুষেরা ভ্রান্ত আকীদায় পড়ে রয়েছে। এর একটি বড় কারণ হলো, বা মূল কারণ হলো, আকীদা গ্রহণের উৎস ঠিক না থাকায় আমাদের আকীদাও সঠিক হয়নি। আকীদা গ্রহণের উৎস সঠিক নয়, তাই আকীদাও সঠিক নয়। আকীদা গ্রহণের উৎস যখন সঠিক হবে, আকীদাও তখন সঠিক হবে। এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকীদা গ্রহণের উৎস কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুর রায়, এখানে এই দুটি ভাগ হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ
তাদের কাছে আকীদা গ্রহণের উৎস একটি, ভিন্নপন্থীদের কাছে আকীদা গ্রহণের উৎস আরেকটি।